नमस्कार बंधुरा आमी आज के कम तेल मशला आलू बड़ी दिए कुमड़ो शाकेर झोलेर रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जोन्नो एखाने आमी बिउलिर डालेर बड़ी निये निয়েছি। आपनारा चाइले मटर डालेर बड़ी दिएও এই ঝোলটা বানিয়ে নিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি আলু, আলুগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে কুমড়ো শাক নিয়ে নিয়েছি, শাকটা পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে ডাটাগুলো এই এরকম সাইজ রেখে রেখে মানে 1 আঙুল সাইজ রেখে রেখে আমি কেটে ছুলে ধুয়ে নিয়েছি। আর এই ঝোলটা কিন্তু এই গরমে খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে খেয়ে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমি কিভাবে কুমড়ো শাকের ঝোলের রেসিপিটা বানাই। তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই আলু বড়ি দিয়ে কুমড়ো শাকের ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এই কুমড়ো শাকের ঝোলটা কিন্তু বানাতে একদম সময় খুবই কম লাগে। এখানে একটা কড়াই বসিয়ে দেব। এবার গ্যাসটা ধরিয়ে দেব। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এখানে খানিকটা জিরে আমি ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা তুলে নিয়েছি, এবার খানিকটা তেল দিয়ে দেবো। বড়িটা ভেজে তুলে নেবো লাল লাল করে। দেখুন বন্ধুরা বড়িটা ভাজা হয়ে গেছে, আমি বড়িটা তুলে নেব। এই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দেবো, খুব বেশি কিন্তু তেল দেব না। দেখুন বন্ধুরা তেলটা হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এবার দিয়ে দেবো আলুটা। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে। এখানে আমি পাকা লঙ্কা মানে আমার কাছে কাঁচা লঙ্কা নেই, পাকা লঙ্কা ছিল সেটাই আমি একটুখানি মিক্সিতে গ্রেট করে দিলাম। আপনারা চাইলে হামালদিস্তা এটাকে থেতলে দিতে পারেন, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার কুমড়ো ডাঁটাটা দিয়ে দেবো, ডাঁটা শাক দুটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন বন্ধু কতটা কমে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোলটা আপনারা যতটা রাখবেন সেই বুঝে জল দেবেন। দেখুন বন্ধু ঝোল দিয়ে দিয়েছি, এবার ফুটতে দেবো। বড়িটাও দিয়ে দেবো। এবার এটাকে ফুটতে দেবো মিনিট 5 যাতে ডাঁটা আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা কুমড়োর ডগার ঝোলটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটুখানি চিনি, যেহেতু নিরামিষ। নুনটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। আর এখানে যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটা বেটে দিয়ে দেবো, আর 3টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
আপনারা অবশ্যই এইভাবে একবার এই গরমে আলু বড়ি দিয়ে এরকম পাতলা, তেল মশলা কম ছাড়া এরকম পাতলা কুমড়োর ডোগার ঝোলের রেসিপি কিংবা লাইট ডোগার ঝোলের রেসিপি, যেহেতু জ্যৈষ্ঠী মাস বলে আমরা লাউ লাইট ডোগা খাই না বলে ওই জন্য কুমড়োর ডোগা দিয়ে আমি করলাম। আপনারা যদি লাইট ডোগা খেয়ে থাকেন তাহলে লাইট ডোগা দিয়েও ঝোলটা বানিয়ে নিতে পারেন। দেখুন হয়ে গেছে। এটা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আবার দেখুন আলু বড়ি সব কিন্তু গলে গেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।